ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যে কয়টি পদ রয়েছে প্রত্যেকটি পদ আপনার সামনে শো করবে। আপনি কোন পদটিতে আবেদন করতে চান সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুরে সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল 6টি পদ ক্যাটাগরি রয়েছে এবং 16 জন লোককে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি এই সার্কুলারটির ক্ষেত্রে জেএসসি এবং এসএসসি পাশে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। স্যার কথা না বাড়িয়ে আমরা মূল সার্কুলারটিতে চলে এসেছি। সার্কুলারটিতে কি বলা হয়েছে, কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। যেমন 1 নম্বর রয়েছে অফিস সহায়ক, যেখানে 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 6 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 2 নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে। 6 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তার মানে এসএসসি সমমানে পাস থাকলে আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী সার্কিট হাউসের জন্য, যেখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানেও 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এসএসসি সমমানে পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 4 নম্বর রয়েছে বেয়ারার সার্কিট হাউসের জন্য, যেখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এসএসসি সমমানে পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 5 নম্বর রয়েছে মালি সার্কিট হাউস, যেখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট যদি আপনার জেএসসি সমমানে পাস থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে। 6 নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে। 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানেও জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি সমমানে পাস থাকলে কিন্তু আবেদন করা যাবে। তবে এখানে আবেদনের শর্তাবলী উল্লেখ করা রয়েছে, যেমন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে, পাশাপাশি মেহেরপুর জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে। তার মানে এখানে যে সার্কুলারটি আমরা প্রকাশ করা দেখে নিলাম, এই সার্কুলারটির ক্ষেত্রে শুধুমাত্র মেহেরপুর জেলার ভিতরে যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আমি এই সার্কুলারটি আপনাদেরকে দেখাই দিচ্ছি, কারণ প্রত্যেকটি জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু নতুন করে প্রায় নিয়োগ প্রকাশ করা হয়েছে। আপনি যে জেলার অধীনে রয়েছেন, আপনি থাকতে পারেন ফরিদপুর জেলার ভিতরে বা গোপালগঞ্জ জেলার ভিতরে বা সাতক্ষীরা জেলার ভিতরে থাকতে পারেন। আপনি যে জেলার অধীনে রয়েছেন প্রত্যেকটি জেলা প্রশাসকের কার্যালয় ওয়েবসাইটে ভিজিট করলে আশা করি আপনারা দেখতে পারবেন। যদি আপনাদের জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন করে কোনো সার্কুলার প্রকাশ করে থাকে তাহলে আপনি খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে, যেমন 8 জুলাই 2024 তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর, মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাবে। যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 11 জুন 2024 সকাল 10টা থেকে। আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 8 জুলাই 2024 বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে আবেদনকারীকে তার আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করার জন্য। কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমি দেখাই দিব। আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে। 1 নম্বর থেকে শুরু করে 6 নম্বর ক্রমিক পদে আপনি যেই পদে আবেদন করেন না কেন সেই পদের ক্ষেত্রে 112 টাকা অ্যাপ্লিকেশন ফি হিসাবে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে। সো আমরা এখন দেখে নিব আবেদনকারী কিভাবে তার আবেদনটি সাবমিট করতে পারবে। প্রথমত আবেদনটি সাবমিট করার জন্য আপনাকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিংক দেওয়া রয়েছে। ওই লিংকে ক্লিক করে খুব সহজে কিন্তু আপনি এই পেজটিতে চলে আসতে পারেন। সো এখানে আসার পরে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যে কয়টি পদ রয়েছে প্রত্যেকটি পদ আপনার সামনে শো করবে। আপনি কোন পদটিতে আবেদন করতে চান সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। এই আবেদন ফর্মটি ফুলফিল ভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে যদি আমরা সাবমিট করে দিই তাহলে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। আর আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে যে টাকাটি নির্ধারণ করা হয়েছে এই টাকাটিও কিন্তু পেমেন্ট করতে হবে, না হলে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে।
সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।